হ্যালো বন্ধুরা, রাইজান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে হয়। আমার এটি একটি ধুন্দলের জমি। এই জমিটি ড্রিপ সেচ এবং মালচিং ফিল্ম ব্যবহার করে উন্নত পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি বেডেই মালচিং ফিল্ম বিছিয়ে ড্রিপ লাইন করা হয়েছে। দেখেন প্রতিটি বেডেই পাইপ লাইন করা আছে। এবং প্রতিটি গাছের গোড়ায় ড্রিপ নজল লাগানো আছে। দেখেন প্রতিটি গাছের গোড়ায় নজেল। এই নজেলগুলো সামনে পিছনে ঘুরিয়ে আপনি পানির গতি নিয়ন্ত্রণ করতে পারবেন। এরকম সামনে পিছনে ঘোরালে পানির গতি নিয়ন্ত্রিত হবে। প্রতিটি বেডেই আমার পাইপ লাইন করা। এই গাছের নতুন ফল আসছে, আজকে প্রথম হারভেস্ট হবে। তার আগে আমি ভিডিওটি করছি। এটি আমার পুরন মাচা। এই মাচায় পূর্বে আমি ছোট করলা করেছিলাম শীতকালে। মোটামুটি ভালো ফলন হয়েছিল, দামও ভালো পেয়েছিলাম, ৮০-৯০ টাকা করে কেজি পেয়েছিলাম। কিন্তু তখন ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি। দেখেন বন্ধুরা, নতুন ফল ধরেছে, খুব সুন্দর ফল আসছে। আরও ফল উপরে বেঁধে আছে, নামিয়ে দিতে হবে। আমার এই জমিটি কোনো মাটির জমি নয়, এটি সম্পূর্ণ বালি। ১ বছর আগে বালি ভরা হয়েছে। অনেকে বলেছিল হবে না, তবে আমি চেষ্টার কমতি রাখিনি, কারণ চেষ্টা করলে মানুষ সবই পারে। আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেব, এটা সম্পূর্ণ একটি বালির জমি। এখানে আমি কোনো জৈব পদার্থ ব্যবহার করিনি, আমি শুধু রাসায়নিক সার ব্যবহার করেছি। আপনার উদ্ভিদের যে ১৭টি খাদ্য উপাদান আছে, ৯টি মুখ্য ও ৮টি গৌণ, এই পুষ্টি উপাদানগুলো পেলে যে কোনো ইট, বালি অথবা পাথরের ভিতরেও সবজি উৎপাদন সম্ভব ইনশাল্লাহ। দেখেন কত সুন্দর হয়েছে। আজকে প্রথম একটি মাছার এই যে ফল কাটলাম, আরও ৩টি মাছা রয়েছে। ইনশাল্লাহ আরও অনেক ফল হবে আশা করা যায়। এখানে আমি এ প্যাটার্নের মাছা ইউজ করেছি। এর কারণ হলো জায়গা সঠিক ব্যবহার করার জন্য। ধরুন আমি যদি উপরে সমান্তরাল মাছা তৈরি করি, তাহলে এক একটি মাছা 10 ফিট করে, আমার এখানে 8টা মাছা 80 ফিট লাগছে। অথচ এইখানে আমি এই প্যাটার্নের মাছা দিয়ে 8টি মাছা মাত্র 48 ফিটে করতে সমর্থ হয়েছি। জায়গাটা সদ্য ব্যবহার করা হলো, অর্থাৎ কম জায়গায় অধিক ফলন। দেখেন আমার এই ক্ষেতে উত্তম পরাগায়নের জন্য আমি মৌমাছিও রেখেছি, মৌমাছির বাক্স। দেশি মাছি এবং বিদেশি মাছি দুটোই আছে। এই মাছাটি ফাঁকা, তবে সামনে এটাও ফসল লাগিয়ে দেব, তরমুজ লাগানোর ইচ্ছা আছে। এই দেখেন, এটা দেশি মাছি, এপিস সেরানা ইন্ডিকা। আপনারা যারা কৃষি খামার করবেন তারা অবশ্যই ২-১টি বাক্স রাখার চেষ্টা করবেন, যাতে ভালো পরাগায়ন হয়ে ফলের পরিমাণও বাড়ে এবং কিছু মধুও উৎপাদন হয়, যাতে আপনাদের পারিবারিক চাহিদা মিটে যায়। দেখেন বন্ধুরা, এই জমিটি চাষ করে রাখা হয়েছে, এটা সম্পূর্ণ বালি। পূর্বে এখানে আমি লাল শাক, ওলকপি সাথী ফসল হিসেবে করেছিলাম, আর বেগুন ছিল মূল ফসল। কিন্তু রমজান মাসে তখন বেগুনের দাম অনেক পড়ে গিয়েছিল, তাই তেমন যত্ন করা হয়নি। এটা সম্পূর্ণ বালি, আমি চাষাবাদ করে রেখেছি।
দেখেন এটা আমার টিলার, এই টিলার দিয়ে চাষ দেওয়া হয়েছে। আর টিলারের পাশে দেখতে পাচ্ছেন একটি বড় মৌমাছির বাক্স। এইটা বিদেশি জাতের মাছি, অনেকে ইতালিয়ান হানিবি অথবা ওয়েস্টার্ন হানিবিও বলে থাকে। এই টিলার দ্বারা চাষ করা হয়েছে। সকল প্রকার সুষম সার ব্যবহার করে আবারও একটি চাষ দেওয়া হবে। এইখানে আমি গ্রীষ্মকালীন টমেটো এবং সাথী ফসল হিসেবে ওলকপি করব। দেখেন সম্পূর্ণ বালি, এখানে মাটি বা জৈব পদার্থের উপস্থিতি আপনারা দেখতে পাবেন না। আমি মূলত সিডলিং ট্রেতে চারা করি, তবে এবার চারা অধিক হওয়ার কারণে আমি মাটিতে করেছি। এই দেখেন এটা সিডলিং ট্রে। কোকোপিটে চারা উৎপাদন করাই সব থেকে ভালো, তবে আমার চারার পরিমাণ অনেক হয়ে যাওয়ায় আমি মাটিতে চারা তৈরি করেছি। চারাগুলো বড় হয়ে গেছে, ইনশাল্লাহ 10 থেকে 12 দিনের মধ্যে চারাগুলো জমিতে লাগিয়ে দেব। আপনারা ভিডিও পাবেন, যারা পরবর্তী ভিডিও দেখতে চাইবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখেন এই টমেটোর চারাগুলো নতুন দেওয়া হয়েছে, এগুলো 10 থেকে 12 দিন আগের। চারাগুলো বড় হয়ে গেছে, ইনশাল্লাহ লাগিয়ে দেব। এখনও